কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর। কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হলো। কিসের টাকা আপনাদেরকে দেয়া হচ্ছে সেটাই আমরা আলোচনা করব এবং আপনার টাকা ঢুকবে কিনা আপনি কিভাবে বুঝবেন। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন, সকলেই যাতে জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, আমি আগে টাকা যে ঢুকেছে আমি দেখাচ্ছি আগে সেই স্ক্রিনশটটা। আমাদেরই সাবস্ক্রাইবারদের টাকা ঢুকেছে, তারাই আমাদেরকে সেটা পাঠিয়েছে। তো এখানে ওনার এসবিআই ইমেলটাই আমাকে পাঠিয়েছে। এসবিআই থেকে ওনার টাকা যে ঢুকেছে ওনাকে ইমেলও পাঠিয়েছিল। ওনার যেহেতু ইমেল আইডি লিঙ্ক করা রয়েছে, এসএমএস এসেছিলো, ইমেলও পাঠিয়েছিল। তো এনার দেখতে পাচ্ছেন ইওর অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টের নাম্বার লেখা ছিল ক্রেডিটেড আইএনআর 5,712 টাকা ক্রেডিট হয়েছে। 5/3/2024 তারিখে টাকাটি ট্রান্সফার করা হয়েছে এবং এখানে ফর্ম লেখা রয়েছে এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স। তো এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কথাটা দেখেই আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা, অর্থাৎ ফসলের ক্ষতিপূরণের টাকা এই কৃষকটিকে দেওয়া হয়েছে। এটা মূলত উনি যেটা বলেছিলেন যে বীরভূম জেলা, তো ওনার বীরভূম জেলায় উনি টাকাটা কিন্তু পেয়েছেন। শুধু বীরভূম বলে নয়, যে সকল জেলায় কৃষকদের ক্ষতি হয়েছিল সেই সকল জেলায় কিন্তু ক্ষতিপূরণের টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে এবং সেই টাকাগুলো কিন্তু ধাপে ধাপে অ্যাকাউন্টে ঢুকছে। তো এবারের যে ইন্স্যুরেন্স কোম্পানি আপনারা জানেন যে এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স, সেই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি থেকেই টাকাটা পাঠানো হয়েছে। এবার এই টাকার অ্যামাউন্টটা ডিপেন্ড করে আপনার যেরকম জমি, যেরকম ক্ষতি হয়েছে তার উপর। আপনাদের একটা বারবার কমপ্লেন থাকে যে আপনারা বারবার ফর্ম জমা দেন কিন্তু এই ক্ষতিপূরণের টাকা কখনোই পান না। এর কারণ হচ্ছে বাংলা শস্য বীমা প্রকল্পের ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে আপনার এলাকায় মিনিমাম 50% বা তার বেশি কৃষকের ক্ষতি হতে হবে, তবেই আপনি ক্ষতিপূরণের টাকা পাবেন। তো আপনার এলাকায় হয়তো অল্প স্বল্প ক্ষতি হচ্ছে, অল্প কৃষকদের ক্ষতি হচ্ছে, সেই কারণে আপনি ক্ষতিপূরণের টাকা পাচ্ছেন না। অনেকটা জায়গা জুড়ে অনেক কৃষকদের ক্ষতি হলে তবেই কিন্তু ক্ষতিপূরণের টাকা পাবেন। আরেকটা বিষয়, আপনাদেরকে প্রতি বছরই বিমা করে রাখতে হবে। সেটা রবি সিজনই বলুন, খরিফ সিজনই বলুন, বছরে 2বার বিমা করা যায়, ওই 2বারে বিমা করতে হবে। বিমা করতে আর কোনো টাকা লাগে না, মানে কোনো টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রিমিয়াম হিসাবে কাটবে না। পুরো টাকাটাই রাজ্য সরকার প্রিমিয়ামটা মিটিয়ে দেবে। শুধুমাত্র আপনারা জেরক্স কাগজ যেটুকু খরচা হয় জেরক্স করতে, সেই টাকাটা আপনার লাগে। তো আপনাদেরকে আবেদনটা করে রাখতে হবে। এবার যদি স্যাংশন হয়, যদি ক্লেম সাকসেস হয়, তবেই কিন্তু আপনারা ক্ষতিপূরণের টাকা পাবেন। আগে ক্লেমের স্ট্যাটাস চেক করা যেত যে আপনি টাকা পাবেন কিনা, কত টাকা পাবেন, যখন বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি ছিল। কিন্তু এই এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি হওয়ার পর থেকে এখন আর সেরকমভাবে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। এমনি নর্মাল স্ট্যাটাস চেক করা যাচ্ছে যে আপনার বিমা করা রয়েছে কি নেই সেটা চেক করা যাচ্ছে। কিন্তু কোন কৃষকটা ক্ষতিপূরণের টাকা পাবে, কোন কৃষকটা পাবে না, কত টাকা ক্ষতিপূরণ পাবে, সেই স্ট্যাটাসটা কিন্তু চেক করা যাচ্ছে না। সেটা যদি জানতে চান তাহলে আপনাদেরকে কিন্তু আপনাদের ব্লকের যে এডিও অফিস, কৃষি দপ্তর, সেখানে যোগাযোগ করতে হবে। ওনাদের কাছে কিন্তু একটা নামের লিস্ট আসে প্রতি বছরই, যখনই টাকা ছাড়ে তার আগে একটা নামের লিস্ট আসে। ওনাদেরকে সেটা ভেরিফিকেশন করে পাঠাতে হয়, তারপরেই টাকাগুলো ঢুকে। তো ওনারা কিন্তু বলে দিতে পারবে যে আপনার ওই মৌজায় বা ওই গ্রাম পঞ্চায়েতে ক্ষতিপূরণের টাকা ঢুকবে কি ঢুকবে না, বা ঢুকলেও কে কত টাকা পাবে। আরেকটা বিষয়, এই যে ক্ষতিপূরণের টাকাটা ঢুকছে, এটা কোন ফসলের ক্ষতিপূরণের টাকা ঢুকছে দেখুন। 2025 সালে যারা যারা বিমা করেছিল, সেই বিমা যারা করেছিল তাদেরই কিন্তু টাকাটা বর্তমানে ঢুকছে। মূলত যারা রবি সিজনের মানে বিমা করেছিল তাদেরও টাকাটা ঢুকছে, প্লাস খরিফ সিজনে যারা বিমা করেছিল, যারা টাকা পাননি পরবর্তী সময়ে তাদেরও কিন্তু টাকা এখন বর্তমানে দিচ্ছে। তো 2025 সালে যারা বিমা করেছিল তাদেরই কিন্তু বর্তমানে ক্ষতিপূরণের টাকা ঢুকছে। যাদের জলের অভাবে ধান চাষ করতে পারেননি, বা বৃষ্টির কারণে যাদের আলু নষ্ট হয়ে গিয়েছিলো, বা আলু গাছ নষ্ট হয়ে গিয়েছিলো, বা অন্যান্য ফসলের নষ্ট হয়ে গিয়েছিলো, তাদেরকে কিন্তু বর্তমানে টাকা দিচ্ছে। এবার আপনি যদি টাকা না পেয়ে থাকেন অপেক্ষা করুন, তবে সবাই যে টাকা পাবে তার কোনো গ্যারান্টি নেই। আমি বললামই যে কারণটা। তো আপনারা চাইলে কৃষি অফিসে গিয়ে একবার চেক করে নিয়ে আসতে পারেন, বা ওনাদের কাছে জানতে পারেন যে ওনাদের কৃষি অফিসের আন্ডারে কোন কোন ব্লক টাকা পাবে, বা কোন কোন মৌজা বা কোন কোন গ্রাম পঞ্চায়েত টাকা পাবে, তার কোনো আপডেট আছে কিনা। তাছাড়া কোনো কিন্তু উপায় নেই যদি আপনারা টাকা না পান, অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। তবে টাকা না পেলেও আপনারা প্রতি বছর বিমাটা করে রাখবেন, হয়তো কোনো বছর আপনি টাকা পেয়ে যেতেও পারেন। বুঝতে পেরেছি? তো এটাই ছিল আপডেট। আপনাদের কারো টাকা ঢুকেছে কিনা, কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন।